শুভ সকাল। শ্রী শ্রী বাবা ঠাকুরের চরণে সহস্র প্রণাম। আজকে একটা ছোট্ট গল্প। এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ যজমানি করে খান। তার পুত্র এবং পত্নী 6 বছর একটা পুত্র অতিবাহিত করে। হঠাৎ দুদিনের জ্বরে ব্রাহ্মণ মারা যায়। পরিবারে নেমে আসে আরও অন্ধকারের দিন। ভদ্রমহিলা 2-4টে বাড়িতে কাজ নিলেন। ছেলেকে বললেন সকালবেলা মধুসূদনের সেবা, অর্থাৎ স্বয়ং ভগবান নারায়ণের সেবা তুই করবি বাবা রোজ সকালবেলা। আর স্কুল যাব কী করে মা? ছেলে প্রশ্ন করলো। বললো জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা স্কুল যেতে হয়, আগে তো বাবা নিয়ে যেত। বললে তুই মধুসূদন দাদার নাম করতে করতে চলে যাবি, দেখবি আমাদের তো কেউ নেই, তিনি আছেন। ঠিক আছে মা। রোজ সকালবেলা গোবিন্দকে মধুসূদন দাদাকে সেবা করে। বলে মা বলে যে লাড্ডুগুলো দিই, বলে কোথায় যায়? বলে কেন মধুসূদন দাদা খায়। খোকা তুই মিথ্যে কথা শিখেছিস, রোজ লাড্ডুগুলো তুই খেয়ে নিয়ে। না মা, মধুসূদন দাদাই খায়। তাই মায়ের প্রসঙ্গে গেল না। 3-4 দিন বাদে মা একদিন রাত্রিবেলা জিজ্ঞেস করছে তুই জঙ্গলের মধ্যে দিয়ে স্কুল যাস, তোকে কে তুই কীভাবে যাস রে বাবা, ভয় লাগে না? বলে না তো, মধুসূদন দাদা থাকে, ডাকি জঙ্গলের মধ্যে, সঙ্গে যায়। খোকা তোর বাবা কিন্তু খুব ভালো মানুষ ছিল, সত্য কথা ছাড়া কখনো মিথ্যে বলতো না। তুই মিথ্যে কথা শিখেছিস বাবা। না মা, বিশ্বাস করো, যখনই ডাকি আমাকে জঙ্গলটা পেরিয়ে দিয়ে যায়, পার করে দিয়ে যায় রে প্রতিদিন। মা আর ঘুমিয়ে পড়লো। 4-5 বাড়িতে কাজ করে ক্লান্ত শরীর এইভাবেই চলতে থাকে। হঠাৎ একদিন স্কুলের স্যারের জন্মদিন। সবাই বিভিন্ন ছাত্ররা বিভিন্ন রকম তাকে উপহার দিচ্ছেন। ছেলেটার নাম ছিল বিশু, ভালো নাম বিশ্বনাথ। কিরে বিশু, তুই স্যারের কিছু গিফট দিবি না? স্যার বললো কিছু তুই আনলি না তো। আমার তো কিছু নেই স্যার। হাসাহাসি করছে অন্যান্য ছেলেরা। কালকে আমি আপনাকে মধুসূদন দাদাকে জিজ্ঞেস করব, করে কালকে আপনার জন্য চেয়ে কিছু নিয়ে আসবো। তা যথারীতি পরের দিন মধুসূদন দাদাকে বলেছে, একটা খুঁড়ি করে, ছোট্ট খুঁড়ি করে একটা পায়েস দিয়েছে। স্যারকে নিয়ে গিয়ে দেখিয়েছে এইটুকু ছোট্ট খুঁড়ি। স্যার সবে হাসাহাসি করছে, কত ভালো ভালো বড় বড় গিফট। স্যার বললো এটা দিয়েছে, কে দিয়েছে? বলে মধুসূদন দাদা। স্যার ও তো বুঝলেন না উনি যেই ওইটা ঢেলেছে একটা পাত্রে, দেওমার সঙ্গে সঙ্গে আবার খুঁড়িটা ভর্তি হয়ে গেছে। আবার ঢেলেছে, আবার ভর্তি। বলে আরে বিশু তুই এটা কোথা থেকে পেলি রে? বলে স্যার এই জঙ্গল দিয়ে আমি তো প্রতিদিন আসি, মা বলেছে মধুসূদন দাদাকে ডাকতে ডাকতে আসবি। আমি তো, আমার বাবা মারা গেছে, তারপর থেকে তো বাবা দিয়ে যেত, এখন তো আর কেউ নেই, মধুসূদন দাদা দিয়ে যায়। বলে তুই আমাকে দেখাতে পারবি? বলে হ্যাঁ। তার আগে তো স্যার বলেছে তোর মাকে ডেকে আনতো। মা, স্যার ডাউট হয়েছে একটু যে কোনো কারণে হয়তো কোনো একটা ব্যাপার, মিথ্যে কথা বলছে বা অন্য কিছু। মাকে যখন ডেকেছে, মাকে বলছে স্যার এই ঘটনা। মা বলছে ওই প্রায়ই বলে মধুসূদন দাদা এগিয়ে নিয়ে যায়, আমাকে দেখে দিয়ে আসে। স্যারকে গিয়ে বললে, বলে তুই দেখাতে পারবি? বলে হ্যাঁ, আমি জিজ্ঞেস করিনি আগে। এবার পরের দিন মধুসূদন দাদাকে জিজ্ঞেস করেছে যে মধুসূদন দাদা মাকে আর আমাদের হেডমাস্টারমশাইকে তুমি দেখা দেবে তো? আমার কথা বিশ্বাস করছে না, ভাবছি আমি কোথা থেকে নিয়ে এসেছি। তখন মধুসূদন দাদা বলল, যে বিশ্বাস, যে ভক্তি, যে শ্রদ্ধা থাকলে আমাকে দেখা যায়, সে ভক্তি না তোর হেড স্যারের আছে আর না তোর মায়ের মধ্যে আছে। সুতরাং আমি তোদের দেখা দিতে পারবো না। তখন বলল, ও গিয়ে মাকে বলল, মা আমি মধুসূদন দাদা এই কথাটা বলল। তখন ওর মা ওকে জড়িয়ে ধরে, হেড স্যারও কাঁদছে, ওর মাও কাঁদছে, যে কী বলে, কোন ভক্তি শ্রদ্ধায় তুই কত দূর চলে গেছিস, তার এক অংশও যদি আমাদের থাকতো, এই অনুভূতি হতো। মা বলেছে আছে তো আছে, স্যার বলেছে দিতে হবে, মধুসূদন দাদা দেবে। এই বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা যদি আমাদের থাকে, তাহলে আমরাও একদিন অনেক দূর এগিয়ে যাব। জয় গুরু।